এই জায়গাটা দেখতে কিছুটা মেলার মতো লাগছে না দেখতে, কিন্তু এটা মেলা নয়, এটা হচ্ছিল ধর্মনগরের চৈত্রশীল। তো চৈত্র মাসের ভিডিওটা আমি আজকে বৈশাখ মাসে পোস্ট করছি, কারণ আমি সময় পাইনি তার জন্য। আর চৈত্রশীলে সবাই চায় কেনাকাটি করতে, আর আমরাও চলে গিয়েছিলাম কিছুটা কেনাকাটি করার জন্য। আর এখানে আমি আর আজকে চৈত্রশীল থেকে আমরা কি কি এনেছি সবকিছু শেয়ার করব তোমাদের সাথে লাস্ট দিকে আমি সবকিছু। তার আগে এই সুন্দর দৃশ্যটা একবার দেখে নাও, ধর্মনগর দিঘির পাড়ের কত সুন্দর দৃশ্যটা। কিন্তু এখানে আমরা একটাও ফটো উঠতে পারিনি, কারণ আমরা সময়ই পাইনি, তার কারণে আমরা ফটো উঠতে পারিনি। কারণ আজকে আমরা অনেক কিছু কেনাকাটা করেছি, তার কারণে আমরা কোনো ফটো উঠতে পারিনি, সময়ই পাইনি ফটো ওঠার জন্য। আর এই যে আমাকে দেখছো তোমরা, আমার হাতের মধ্যে কিন্তু কিছুই নেই, কারণ আমরা তখন প্রথম দিকে ভিডিওটা করেছিলাম, আমরা তখন কিছু কেনাকাটা করিনি। আর যখন আমরা সবকিছু মানে লওয়া হয়ে গেছে, তখন আর আমরা ভিডিও করতে ভুলে গেছি, মানে আমার একটুকু মনেই নেই ভিডিও করব, পাখে মোবাইলটা ধরবে সেটাই ছিল। তো যাই হোক, তোমরা কি এখানে মানুষ দেখে বুঝতে পারছো যে চৈত্রশীল হচ্ছে? আমার তো লাগছে না চৈত্রশীল হচ্ছে এখানে কোনো মেলা বা দুর্গাপূজা এরকম কিছুই মনে হচ্ছে, বড় সড়ো কিছু পূজা। আর এখানে তো অনেক কম দামে জিনিস পাওয়া যায়। আর শর্ট কুর্তিগুলো তো ছিল 150 টাকা করে। আর আমি এই ভিডিওটা করেছিলাম, কিন্তু শর্ট কুর্তির ভিডিওটা আমি যখন এডিট করি তখন আর খুঁজে পাইনি, না হলে আমিও লাগিয়ে দিতাম শর্ট কুর্তির ভিডিওটা। কারণ আমি বাড়ি থেকে অনেক ভিডিও দেখেছি, অনেক মানুষের ভিডিও করেছে শর্ট কুর্তির, তাই আমার অনেক ভালো লেগেছিল, তাই আমিও চলে গিয়েছিলাম, ভাবছিলাম আমিও আনবো, তো আনিছি।